এইখানে কিছু পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এই পিকচারগুলো আসলে কিসের পিকচার সেটা কিন্তু জানা উচিত। দেখো প্রোটিস্টা, যেটাকে আমরা বলি ইভোলিউশন বা জৈব অভিব্যক্তি, জৈব। তো এখানে দেখো আমরা নিচ থেকে দেখি প্রোটিস্টা চিত্র 4.14 জৈব অভিব্যক্তি বহু শাখা প্রশাখা ঘটে চলা অসংখ্য পরিবর্তনের একটি জটিল নেটওয়ার্ক। প্রোটিস্টা প্রথমে উদ্ভিদ থেকে যায় প্রোটোজোয়া, প্রথমে এইগুলো যা দেখতে পাচ্ছ ডালপালাগুলো প্রোটোজোয়া। উদ্ভিদ দেখো সিলেন্টর, এটা স্পঞ্জ, তারপরে কি আছে মেরুদণ্ড, তারপরে একাইনোডার্মাটা, সব পর্বের প্রাণীগুলো ঘটেছে সেইগুলো আমরা দেখছি। তাহলে এখানে আমরা কোন অভিব্যক্তিগুলো ঘটে, কীট, তারপর সামুদ্রিক আগাছা, মাছ আছে, উভয়চর আছে, যা যা আছে, পাখি, স্তন্যপায়ী প্রাণী, আর স্থলজ উদ্ভিদ মানে ডাঙায় যে উদ্ভিদগুলো রয়েছে, তারপর সরীসৃপ যারা বুকে ভর দিয়ে চলে সেসব সরীসৃপ, সবগুলো কিন্তু এখানে রয়েছে। এটাকে আমরা বলি প্রোটিস্টা বলতে পারি, যেটা ইভলিউশন এক এক সময় এক একভাবে পরিবর্তন ঘটেছে সেই বিষয় দেওয়া আছে। তাহলে দেখো জৈব অভিব্যক্তি বহু শাখা প্রশাখা ঘটে চলা অসংখ্য পরিবর্তনের একটি জটিল নেটওয়ার্ক ঘটে। জীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কিভাবে ঘটেছে? পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে অভিন্ন মতবাদ বর্তমানে প্রচলিত আছে। তবে জীবনের উৎপত্তি যে প্রথম সমুদ্রের পানিতে বা কোনো জলাশয় হয়েছিল এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। তাহলে জীবনের উৎপত্তি প্রথম কোথায় ঘটেছিল, পানিতে কোনো জলাশয় হয়েছিল এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত দ্বিমত নেই। এ সম্পর্কে বিজ্ঞানীরা যে যুক্তি রেখেছেন সেগুলো এরকম। প্রথমত অধিকাংশ জীবকোষী